গুড মর্নিং এভরিওয়ান। আজকের গোটা দিনটা নিয়ে ভীষণ রকম এক্সাইটেড। আজকে মামুনির জন্মদিন উপলক্ষে সমস্ত সেলিব্রেশন হবে। আর সকাল সকাল মামুনি আজকে হেয়ার স্পা দিয়ে দিনের শুরুটা হয়েছে। তোমাদের সাথে যদিও শেয়ার করতে পারিনি, পুচকুও ঘুমাচ্ছিল, আমাকেও এখানেই থাকতে হয়েছিল। মামুনিকে ভেবেছিলাম আমিই করে দেবো আজকে, পার্টিকুলার আজকের দিনের জন্যই যে সেটা হবে সেরকম ব্যাপার ছিল না। অনেকদিন আগে থেকে আমি মামুনিকে বলছি হেয়ার স্পা করো, কারণ মামুনির চুলটাও রাফ হয়ে যাচ্ছিল। তো মামুনি এই আজকাল পরশু এরকম করে করে পেঁচেছিল, তো আজকে সময় ছিল, যার কারণে আমি বললাম যে আজকেই তুমি করে নাও। যাই হোক, এখন দিনের শুরুটাকে করছি। বিছানা গুছিয়ে এখন আমি স্নান করে একেবারে নিচে যাব। সোনাই এক্ষুনি মামুনির সাথে নিচে গেছে, আর আমার মাথার পরিস্থিতি খুব একটা ভালো না, তো আজকেও আমি শ্যাম্পু করে নেব। সব মনে চলে গেছে আর কি। দিনের দিন সব থেকে বেশি যাদের মনে পড়ে সেটা হলো বাবা মা। এখন তো তুমি ভাবা যেমন বাবা মা আমরাই, আবার কি আমরাই যা করবো, তাই না? তুমি আর দুঃখ করে কি লাভ? তাহলে সোনা মাও তো দুঃখ করবে, তা দুজন মিলে দুঃখ করতে বসলো, তখন আমি আবার কি করে সামলাবো বলো? আমি তো ছোট্ট মা, বেশি বড় তো হতে পারিনি এখন। যাই হোক, মামুনি সোনামার দুজনেরই, সোনামার যদিও একটু বাকি, সোনামার এখনো আসেনি জন্মদিন, আর মামুনির জন্মদিন ভাগে ভাগে সেলিব্রেশন হচ্ছে। এই সময় জন্মদিনটা ছিল, সেই সময় মামপুর বিয়ের তোড়জোড় আর ওর আসা যাওয়া অষ্টমঙ্গল সব মিলিয়ে মিশিয়ে এত ব্যস্ততা ছিল, তখন আলাদা করে সেলিব্রেশন কিছু হয়নি। তো যার জন্যই একটু পরে আর লেট করেই আমাদের সমস্তটা প্ল্যান করা। আজকে মামুনি আমাদেরকে একটা স্পেশাল ট্রিট দিচ্ছে বার্থডে উপলক্ষে। তো সেটা কি দিচ্ছ, কি বলবা তুমি? তুমিই বলো। না না, তুমি বলো। তুমি বলো, তুমি বলো। এই পথ যদি না শেষ হয়, বলো বলো, তুমি বলো। তুমি বলো। না না, তুমি বলো। মামুনি লজ্জা পাচ্ছে আসলে। যাই হোক, আজকে কি হচ্ছে সেটা বলার আগে তোমরা একটু দেখে নাও কালকে কি কি কিনেছি। কেনাকাটাগুলো দেখলে তোমরা নিজেরাই গেস করতে পারবে যে কি হতে চলেছে। কি নিয়েছি চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে বেল পেপার আর ক্যাপসিকাম, তিনটে রঙই রয়েছে। আর এই যে একটা রয়েছে আমুলের চিজ আর একটা গো চিজ, কারণ আমুলের দুটো পাইনি, ওই জন্য একটা গো চিজ নিলাম। গো চিজটাও বেশ ভালো। আর এই প্যাকেটের মধ্যে রয়েছে মেয়োনিজ, এই এক প্যাকেট, আর এইটা একটা, আর এইখানে রয়েছে ব্ল্যাক পেপার, পেরি পেরি, চিলি ফ্লেক্স, আর এইটা হচ্ছে অরিগানো, আর লাস্ট অ্যান্ড ফাইনাল পিৎজা আর পাস্তা সস। দেখি ওরা পিৎজা পাস্তা দুটোই না? হ্যাঁ, পিৎজা পাস্তা সস, আর এটা পিৎজা পাস্তা মশলা। এই যে এইটা দিয়ে প্রথমে বেসটাকে রেডি করতে হবে, মেয়োনিজ, তারপরে মজরেলা চিজ, তার উপরে চিজ, তারপরে আবার ওই মেয়োনিজ দিয়ে একবারে সেটেল। রাজ্য ঘুরে, মানে বলতে পারো বিশ্ব ঘুরে চলে এসেছি। 10-12টা দোকানের ওপরে আমরা ঘুরে ফেলেছি, কোথাও বেস, যেটা বড় বেস আর কি, সেইটা আমরা পাইনি। সেটা পেতে গেলে আমাদের কালকে সকালবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আর একটা চিপস নিয়ে এসেছি, বিঙ্গো টেরেমেরের, এটা আর একটা নতুন ফ্লেভার। মাঝখানে একটা অরেঞ্জ প্যাকেট পেয়েছিলাম যেটা ভীষণ টেস্টি ছিল। আমি ভাবছিলাম অরেঞ্জটা নেবো না ব্ল্যাকটা নেবো, এটা তো দেখা যাচ্ছে ভীষণ স্পাইসি হবে, দেখা যাক খেয়ে কেমন লাগে, কারণ এটা আমি আগে খাইনি। এই ফ্লেভারটা লোকাল দোকানেও অ্যাভেলেবেল থাকে না সবসময়। মিষ্টি তো তখনই তোমাদের বললাম রয়েছে বোঁদে আর জিলিপি। বুঝে গেছো? সোনামা বলে দাও কি হচ্ছে? পিৎজা হচ্ছে। আর পিৎজাটা আমাদের বাড়ির সবার ভীষণ ভীষণ পছন্দের। সমস্ত কেনাকাটা হয়ে গেছে পিৎজার বেসটা ছাড়া, কারণ আমি প্রথমেই যখন কিনতে বেরোই কালকে, তখনই, এখন হয়েছে না, এখন হয়েছে, আমি কালকের কথা বলছি, যে আমরা যখন কিনতে বেরোই তখন মানে প্রথমেই আমি সুমনকে বলেছি আগে পিৎজার বেসটা নিয়ে নিই, তারপর বাকি জিনিসপত্র নেবো। দেখা গেলো সব নিয়ে নিলাম, বেসটাই পেলাম না। আর সবসময় না দোকানে অতগুলো অ্যাভেলেবেল থাকে না, 1টা 2টো এরকমই ম্যাক্সিমাম রাখে। তো সেই জিনিসটাই হয়েছে, আমরা 12 থেকে 14টা দোকান ঘুরে ফেলেছি, কোথাও একটা বেশি নেই, আর একটা সেটের মধ্যে 2টো পিস থাকে। তো এরকম করে প্রচুর জায়গা ঘুরেছি, যেটা তোমরা আগের ব্লগে দেখেছই। তারপর সমস্ত জিনিসপত্র, যেহেতু আমাদের পরিচিত দোকানই ছিল ওখানে, তো ওনাকে বলে আসার পরে উনি বলছে যে কালকে সকালবেলায় তুমি পেয়ে যাবে, তোমার লাগবে কখন? তো আমি একটু টাইমটা আগিয়েই বলেছি যে দুপুরবেলা আমার লাগবে আমাদের সন্ধ্যেবেলায়, কিন্তু আমি বলেছিলাম দুপুরবেলায়। বলছে সকালবেলায় তুমি পেয়ে যাবে, তুমি জাস্ট একটা ফোন করে দাও, এখন তোমার নাম্বারটা পেয়ে যাবো, আমি নিয়ে তোমাকে ফোন প্যাক করবো। তো এই হচ্ছে ব্যাপার। বাকি জিনিসপত্রগুলো সব কিনে নিয়ে এসেছিলাম। আজকে সকালবেলায় গিয়ে সুমন পিৎজার বেসটাও নিয়ে এসে।
ছোট যে সাইজটা সেটা অনেক ছিল, কিন্তু বড় সাইজটাই ছিল না। এই দেখো, হ্যাঁ দিচ্ছি, এই যে এর মধ্যে টোটাল 6টা রয়েছে, মানে 6টা সেট রয়েছে, মানে 12 পিস। আর এই জিনিসটা দেখতে এত ভালো লাগে, এত কালারফুল লাগে না। একটা বড় থালায় সাইড সাইড করে তো রাখা যায়। তাহলে 3টে বাটি দিয়ে দাও। একটা আমি ভেবেছিলাম একদম সরু সরু করে এটা কেটেও দেওয়া যায়, আবার চৌকো চৌকো করে কেটেও এটা দেওয়া যায়। তো সুমন বলছে একটু অন্যরকম করে একদম মানে ঝিরিঝিরি কুচি, যেটা একদম ঝিরিঝিরি কুচি ওপর থেকে ছড়িয়ে দিলেও বেশ দেখতে ভালো লাগবে। ও যদি করতে পারে করুক। এখন সকাল থেকে আমাকে শুধু তাড়া দিয়ে যাচ্ছে কখনো বেল পেপার গুলো কাটবে। এটা দেখতেও যতটা ভালো লাগে, এগুলো নিয়ে কাজ করতেও বেশ ভালো লাগে। শুধু বলে যাচ্ছে, আমি বলেছিলাম হবে না তো, বলেই যাচ্ছে আমি কখন করবো। মানে আমি যেই এখানে এসছি ভয়ের চোটে তাড়াতাড়ি করে চলে এসছে, বলছে কি এগুলো আমি কাটবো কিন্তু, বলে ঝুড়ি টুড়ি নিয়ে বসেছে। না কি বলছো বলো? বলো বলো। ভাবি বলছে আমিও কাটবো। কাটো, সবাই মিলে বেল পেপারই কাটো, বাকি কাজ আর কিছু করতে হবে না, শুধু বেল পেপারই কেটে যাও। চুটকে ওকে নাকি শান্তিতে থাকতে দেওয়া হচ্ছে না। ভাবো কি হারে পেকেছে। দিক থেকে ভালো হয়েছে যে কালকে আমরা পাইনি, তার কারণ হচ্ছে একদম ফ্রেশ জিনিসটা পেয়েছি। হয়তো 2 দিন বা 3 দিনের বাসি জিনিসটা আমাদের নিতে হতো, সেটা আর হয়নি। একদম টাটকাটা আজকে সকালবেলায় এসছে। আলাদা করে পিজার চিকেনটাকে রেডি করতে হবে, তার জন্য লাগবে পেঁয়াজ, টমেটো। এই যে সোনামা কেটে রেখেছে। এই বেলায় রান্না হচ্ছে, এটা সিলভার কাপ বললে না মা? হ্যাঁ হ্যাঁ, সিলভার কাপ মাছ, যেটা সোনাই পছন্দ করেছে। আমি তো ভাবতে পারিনি যে ও পছন্দ করবে। আমি ভেবেছি রুই কাতলার মতনই, আমি মাছ খুব একটা বেশি চিনি না, আমি কাতলা মাছই ভেবেছিলাম পিসগুলো দেখে। তো মামি বললো না এটা সিলভার কাপ, দেখো কেমন খায়। তো ঠাম্মিও আমাদের খুব ভালো খেত, আর অ্যানি বুড়িও আজকে এই মাছটা ভীষণ ভালো খেয়েছে। তো আজকে সবাইও ভালো খাওয়ার পর থেকেই বলছে এই তো ঠাম্মি ফিরে এসছে। যাই হোক, ওর জন্য হয়েছিল এমনি ভাজা মাছটা, আর এই যে এটা হচ্ছে ঝোলের। আমাদের সাথে যখনই দেখাই তখনই অ্যানির ভাজা মাছই রাখা হয়, কিন্তু ভাজা মাছ ছাড়া ও ঝোলের মাছও খায়। শুধু আমাদের যে যে মশলাগুলো পড়ে ওরটাও সেম মশলা পড়ে, ঝালটা ছাড়া। এই একজন ব্যক্তি যে চিজ পছন্দ করে না, না গ্যাসেই করবো আমি। মাইক্রোওভেনে অতটা সুন্দর হয় না যতটা গ্যাসে হয়। এই নিকাত্তা করতে গেছে কায়ের পেটে। ও যা করবে তোমাকে তাই করতে হবে না। দেয়ালে ওই দেখো হাতটা ওরকম করছে, ওই দেখো 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 একটু করতেই হবে, করতে তো হবেই, না করলে কি করে হবে। কাকা যদি করতেই হবে। কাকা পাগল হয়ে গেছে, ভাইজিও পাগল হয়ে গেছে। মানে ও সরল বলে যা মন চায় তাই বুঝিয়ে দিচ্ছ। হ্যাঁ লাগবে না, লাগবে। তা তুমি কেন করছো? তো তোমাকে দেখে কপি করে, জানো না? নক নক, শানভি এসেছে, দরজা খোলো। নক নক। শুধু এই ইয়েলো বেল পেপারটাই হয়েছে, কারণটা হচ্ছে উনি একটা 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 করে যাতে পুরো সাইজ একদম পারফেক্ট হয় সেই জন্য করছে। আমি যত বলি যে একবারে ধরো আর ঝপঝপ মারো, হবে না, আস্তে 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 করছে, পারফেক্ট করছে একদম সবটা। বসে পড় বসে পড়। দেখো তো কোথায় গেল মাম্মা, কোথায় গেল দেখো তো। এখানে কি আছে? একটা বেবি বলে দেখো না, আমার সোনা বেবি, মনা বেবি, লক্ষ্মী বেবি, আমার কিউট বেবি, আমার ডুডু, আমার সোনটাই, আমার মাম্মা, আমার বুবু। তোমাকে আমি কি বলে ডাকবো? কি বলে ডাকবো? বুবু। হ্যাঁ, তোমার এটা ভালো লাগে? মাম্মা তোমায় বুবু বলে ডাকে? মাম্মা তো তোমায় বুবু বলেই ডাকে। জানো এমন হয়েছে যে ওর পছন্দের, আর অনেক ছোটবেলায় তোমাদেরকে আমি বলছিলাম যে ও নিজে, হ্যাঁ আমার ছোট বেবি, আমার সোনা বেবি, আমার লক্ষ্মী বেবি, আমার সোনটা বেবি, ওলে ওলে আদো আদো গদ গদ হয়ে গেছে, আমরা গদ গদ হয়ে গেছি, গদ গদ হয়ে গেছি, গদ গদ হয়ে গেছি। তো অনেক ছোটবেলা থেকে ও নিজে পছন্দ করে দিয়েছে। বলবো তো, এটা বলেনি, তোমার নামটা বলেনি, যারা জানে না মিমি পিপিরা বলেনি। অনেক ছোটবেলায় শানভি আমাকে ঠিক করে দিয়েছে ওকে বুবু বলে ডাকতে, আমি সেই থেকে ওকে বুবু বলে ডাকি। অন্য কেউ বুবু বলে ডাকলে কিন্তু উত্তর দেয় না, শুধুমাত্র মাম্মা ডাকলেই উত্তর দেয়। আমাকে বেবি বলে, আমার সোনটা বেবি, আমার মা, আমার সোনা বেবি, মনা বেবি।
আজকে কি টান হচ্ছে গো, মানে মুখ তো টানছে, এই পাশাপাশি নাক জ্বালা করছে। এখন কি আমরা বেবি বলো না। শুধু আদরই করে যাবো? আচ্ছা, আমার সোনা বেবি শুধু আদরই খাবে। শেরু সোনা বাচ্চা হয়ে গেছে। নাও নাও ছোট্ট বেবি, নাও ছোট্ট বেবি, নাও ভালো করে আস্তে করে কোলে নাও। ছোট বেবিকে কোলে নিতে পারি না, ও ভারী, ওকে দাও না। আচ্ছা, আমার পেটুর উপরে রাখো। খুলে যাচ্ছে। চাদরটা খুলে যাচ্ছে। আয় 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 শেরু ঘুমায়, শেরু ঘুমায় না। হ্যাপি বার্থডে নাম না কার গো? তোমার। আমার? হ্যাঁ। ওলে বাবালে, গিফট পেয়ে গেছো। আর আমার দেওয়া গিফটটা কি তুমি পড়বে? আমি সেটা জানতে চাই। এটা আমার কথা বেরোবে তখন বলবো। ওরে বাবারে, ওরে বাবারে, কত বড় হয়ে গেছে গো মেয়েটা আমার। মুখ থেকে যে পড়ে, মুখটা যে মুছতে হয়, সব জ্ঞান আছে ওর। সবকিছু মোটামুটি রেডি, এখানে চিকেনটাও রেডি। তোমাদের দেখিয়ে দিই চিকেনের ফাইনাল লুক। চিকেনটা হেভি টেস্টি হয়েছে, সব কিছুই পড়েছে, শুধু হলুদটা পড়েনি। তো যাই হোক, চলো এটা মোটামুটি একটু ঠান্ডা হোক, আমি পুরো বেসটা সেট করে নিই। এটা তো একদম উপরে পড়বে, তো এটা ততক্ষণ একটু ঠান্ডাও হয়ে যাবে, হাত দিয়ে ধরতেও পারবো। তো ফার্স্ট পিৎজা কিন্তু রেডি, এখানে ওপর থেকে চিজও দিয়ে দিয়েছি। আর এটা আজকে মাইক্রোওভেনে করছি না, একদম দেশি প্রসেসে তোমাদেরকে দেখাবো। আর এটা কিভাবে সাজিয়েছি সেটাও দেখাবো। এটা কাকুদের দেবো বলে সবার ফার্স্ট এটা করছি, কারণ আমাদের দেরি হলেও অসুবিধা নেই, কিন্তু কাকুরা তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আগে একটা করে নিয়েছি। তারপরে প্রত্যেকটা এই টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে নেবো। আর মশলায় তো একদম ছড়াছড়ি, দেখতেই পাচ্ছ। সেই লাস্ট আমার কথাতেই আসলো, সব কিছু একসাথে মিশিয়েই রেখেছে। প্রথমে বলছিল কি আলাদা আলাদা রাখবো, দিতে যখন একসাথেই হবে তো একসাথে রাখাটাই ভালো। আর সব মিক্সড হয়ে যাওয়াতে দিতে সুবিধাও হচ্ছে। তো ওখানে চাটু গরম বসিয়ে দিয়েছি, একদম একটা চাটু আর এইরকম একটা গামলা বাটি, এই দুটো থাকলে বাড়িতে তোমরাও কিন্তু পিৎজা করতে পারবে, কোনো চাপ নেই। কাজ হচ্ছে এটাকে আস্তে করে তুলে নিয়ে গিয়ে চাটুতে বসিয়ে ওপর থেকে ওটা ঢাকা দিয়ে দেওয়া, ব্যাস। তারপরে 5 থেকে 7 মিনিট। আচ্ছা বাচ্চা, কোলে চলে আসো শিগগিরই। কোথায় পড়লো? বসিয়ে নিয়ে, হ্যাঁ চাটুর ব্যাপার তো, চাটু তো এমনি আমি একটু ভয় পাই বেশি। এটা পিৎজা পাস্তা সস। না না, পর কাল পরীক্ষা না। সেটাই তো আমি বলছি, কখন যখন খাবি চলে আসবি, তোরটা তুই তো নিচে করবি বলছিস। ওনারটা আবার লোকে করলে হবে না। পুরো আমার পিৎজা মেকারের মতনই লাগছে, পুরো এতগুলো সাজিয়ে নিয়েছি তো। আমার লকডাউনে একবার বানিয়ে খেয়েছিলাম না, তো পুরো বেসটাও পুরো বানিয়েছিলে ঘরে? না, বেসটা কেনা ছিল তখনও, বেস বানাইনি কোনোবারই। না, একবার বানালে না লকডাউনে? হ্যাঁ, একবার কিন্তু মনে আছে এরকম একবার বেস কিনে এনে বানানো হয়েছিল, আর একবার এমনি ও ময়দা দিয়ে বানিয়ে, বানিয়ে হ্যাঁ করা হয়েছিল। পিৎজা তো এই নিয়ে মনে হয় 3 বার হচ্ছে। একবার বেস কিনে এনে মানে ঘরে বানানো, আর একবার খাওয়াই হয়, আর একবার তোমার ঘরে বানিয়ে, আর এই একবার বার্থডে গার্ল ভিডিও করে দিচ্ছে। আর বার্থডে গার্লকে আজকে সুন্দর করে একদম পরিবেশন করব। হ্যাঁ মা, লজ্জা পাবে না। এবার দিচ্ছি মেয়োনিজ। কি ভালো লাগছে না দেখতে।
দেখবে এটা আরো একটা মিউনিস, এটা সেই পিৎজার ব্যাপারটা চলে আসবে। আবার এটা রাখতে বলে যে সাথে নাকি খাবে, পিৎজার সাথে মিউনিস খাই এই প্রথম শুনলাম। এটা সব রকম মিলে দেখো কিরকম কালার এসছে। শোন আমারটা একদম মনু বাচ্চা দিয়ে দিয়েছি একটুকুনি, কারণ কোনো একটা না দিলে না টেস্ট পাবে না। হ্যাঁ ছোঁয়া এক ফোঁটা, আর বলবো কি দিইনি, কারণ শুনলেই না বলে কি ও দিয়েছো, তো বলবো দিইনি, বুঝতে পারবে না। চলো এবার হচ্ছে সব থেকে বেশি সুন্দর সাজ, পড়িস না নিচে। সোনামা বেল পেপার দেবো তো তোমারটায়। কি সুন্দর লাগছে দেখতে। এবার ওপর দিয়ে একটু হালকা করে পেরি পেরি মশলাটা দিই, পরে তো একদম টপে তো দেবই। হচ্ছে মেন লোভনীয় পার্ট, সেটা হলো চিকেন। পরপর এরকম বসিয়ে দেবো। এই তো হচ্ছে। তোমরা এসে যদি ঠান্ডা ঠান্ডা খাও সেটা কিরকম লাগবে? গরম গরম খেলেই তো ভালো লাগবে না? এটা হচ্ছে পিৎজার একদম মেন মশলা, যেটা দিয়েই মানে গন্ধটাই পুরো পিৎজা চলে আসছে। এটা ছাড়া সব অসম্পূর্ণ। বেরোচ্ছে না গন্ধ? পাচ্ছ মামনি? এখনো পাচ্ছি না। হ্যাঁ এখন পাচ্ছি। হ্যাঁ অরিজিনালি গন্ধের, পিৎজার গন্ধটাই পুরো এটা ইয়েতে আছে। অরিগানো পড়বে ফার্স্টে একটুকুনি, আর একদম চিজের ওপর থেকে মানে হয়ে যাওয়ার পর ছড়িয়ে সবাইকে সার্ভ করবো। আমি এটার জন্য অপেক্ষা করে আছি কখন দিয়ে জানো তুমি? সবকিছু শেষে আমি চিজটা দেবো তাই। চিজে কিন্তু কিপটেমি করবে না। না আমি কোনো কিছুতে কিপটেমি করেছি বলে তোমার মনে হচ্ছে? দিয়ে করো, নিচে পড়ছে। পরিমাণ মতো দাও, আমাদের গুলোতে অতিরিক্ত লাগবে না। এবার একেবারে ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি, পুরোটা রেডি হয়ে যাক। আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমি চাটুতেই বসিয়েছি, আমি না ভুলে গেছিলাম যে চাটুর উপর স্ট্যান্ড রেখে বসলে আরো বেশি ব্যাপারটা সুন্দর হবে। এবার পরপর আমি পিৎজাগুলো সব বসিয়ে রেডি করে নিই, তারপর ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। খাবো? খেয়ে বলো কেমন লাগছে। চুল গোটা হবে এটা, এটা ঝাল তো, তাও খেয়ে দেখো একটুখানি। আসো। কেন চিলি ফ্লেক্সটা ভুলে গেছিলাম, খেয়ে দেখো। খুব ভালো। কেমন খাচ্ছ? ভালো, দারুণ। পুরো মনে হচ্ছে যে দোকান দিয়ে কেউ কিনে এনে দিয়েছে, বাড়িটা একদমই মনে হচ্ছে না। দারুণ হয়েছে, দারুণ সত্যি দারুণ। বাবা এইসব জিনিস পছন্দ করে না খুব একটা, কিন্তু সেই বলতে দারুণ হয়েছে মানে তো বিশাল ব্যাপার। ভালো। আর এই একজন ওস্তাদ ব্যক্তি, ইনি আবার এক্সট্রা চিজ দেবে বলে চিজ ঢুকাবে। ভাবো অবস্থা, মানে ওপরে চিজেই অস্থির। কম থাকুক কিন্তু আরে ফুটো করে ঢোকা, নাহলে পুরো বেসটাই নষ্ট। এটা আপনার অরিগানোটা রেখে দিও। তো মেয়োনিজ দিইনি, চিজ দিইনি,
দিয়েছি অল্প অল্প। হ্যাঁ, আমি লোকাতে পারিনি, সত্যিটাই বলে দিতে। আমি ভেবেছিলাম তোমায় বলবো যে কোনোটাই দিইনি। না না, একটু না দিলে তখন হয়ই না। ঠিক আছে, কি সাথে খাবে বলো? না সবাই যখন ভালো খেয়েছে আমিও ভালোই খাবো। সবাই খুব ভালো খাবে? এইখানে চলে আসছে তো। এই সত্যি সত্যি তো, আরে আমার লুকাতে দিয়ে আসছে। এইটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের মানে বার্থডে গালের। এদিকে চলে আসো মামুনি, টেস্ট করে বলো। না তোমাদের না দিয়ে আমার, হ্যাঁ সেইটা হলো কথা। দায়িত্ব যে নেয় সে যদি আগে খেয়ে নেয় তাহলে সেটা কি করে হয়? আর বিশেষ করে তোমার একটা স্পেশাল দিনের খাওয়া দাওয়া, সেখানে তোমাকে না দিয়ে আমি খেয়ে নেবো? খাইয়ে আস্তে আস্তে খাবে। বারবার বলতে চলবে। একদম টাটকা আজকেরই রুটি এটা। এক্সট্রা চিজের এটা সোনু এসে ওস্তাদি করে বানিয়েছে, একদম সেই লাগছে, সেই। এক্সট্রা চিজের ওর একটা আর সুমনের একটা আগে হয়ে গেছে, আর আমার একটা এই সবে বসিয়েছি আমি এখানে। যে চায় না তার হয়, আর যে চায় তার হয় না। শোনা মা, ও এত চিজ দিয়েছে তারপরে ওর ওটা হচ্ছে না। আর সোনামারটা একটু করে দেওয়া, কিন্তু সোনামারটা এরকম লম্বা হয়েছে, এরকম করে উঠেছে, কি সুন্দর। আর দেখো সোনু এতটা দিয়েছে, সোনু ওই টানছে, আসছে না ওর। আরে ঠিক আছে, কিন্তু চিজের টেস্টটা তো পাচ্ছে। টেস্ট তো পাবে। কি দোকানের রুটি খেতে বেশি ভালো লাগছে? না সে তো দোকান থেকে সুন্দর হয়েছে। সে তো খাওয়ার সময় দোকান দেওয়া যাবে না। আমি একটা দোকান দিয়ে ফেলি ভাবছি, হ্যাঁ। দিয়েই দিই। চলো তো লাভ হবে। তোমরা আমার সাথে থেকো, একটু এগিয়ে পিছিয়ে, হ্যাঁ এগিয়ে পিছিয়ে, তাহলে হয়ে যাবে। রেডি আমারটা। বৌদি ভাইটা হবে দেখবি। আমারটা বললো কম, তাহলে আমার বলেছে কম, তুমি তার আগে নামিয়ে দিয়েছো। তো বললি না। ওই যে ওই বলছে বলে না, দেখ দেখ। ফাইনালি আমারটাও রেডি হয়ে গেছে। আর তুমি খেয়ে বলো কেমন হয়েছে। আমার কাও হয়নি, কিন্তু সেই লেভেলের টেস্ট আছে। আমারটা গলে এই পাত দিয়ে কামড় দিলেই হবে। এই দেখো, এই পারে এইখান দিয়ে। দেখি এটা খুলে একটু অ্যাটেনশন, এদিকে এদিকে, ভিডিওটা এন্ড করব। তো যাই হোক, কেমন লাগলো আজকের গোটা দিনটা বলো, বিশেষ করে সন্ধ্যাটা? দুর্দান্ত, আমরা ভীষণ ভীষণ মজা করেছি। যাই হোক, তোমরা সেটা দেখেও খুব মজা পেয়েছো। তো এখন মামনি আর সোনামা দেখছো, একজন নিচে এইটুকু বাটিতে আর একজন ওই থালাতে এইটুকুনি ডাল দিয়ে নাকি এখন টানছে, মানে এইটা খেয়ে রাত্রিবেলা মানুষ তো ডাল ভাত গেলে নাকি তৃপ্তি হবে। তো যাই হোক, চলো টাটা করে দাও সবাই, গুড নাইট বলে দাও। হ্যাঁ, কিছু করার নেই। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। হচ্ছে ডোনেশন বক্স, ঠান্ডা হয়ে গেলে রাখো, বুঝেছো? যে পারিনি সে এর মধ্যে রেখেছে।